আমার সবথেকে খারাপ লাগে কোন সময় জানেন? যখন আমি গরুর গোশত কিনে দোকান থেকে বাসার দিকে আসি, গরুর গোশত যখন কিনি তখন আমার খারাপ লাগে না, কারণ তাদের সাথে কথা বলি যে ভাই 1 কেজি গরুর গোশত দেন, একটু ভালোটা দিয়েন, হাড্ডি দিয়েন না, কিংবা চর্বি টর্বি কিছু দিয়েন না, একটু ভালো গোশত দিয়েন, তখন খারাপ লাগে না। যখন মাইপেটে আমার হাতে দেয় এবং আমি নিয়ে আসি, বাসায় আসার পথে তখন আমার খুব খারাপ লাগে। মনে হইতে থাকে আমি এত টাকা দিয়ে গরুর গোশত কিনলাম, আমারে হাড্ডি দিল, চর্বি দিল, এগুলো দিল, আমরা ঠগাইয়া দিছে, আমি জিততে পারি নাই। তারপরে আবার বিশেষ করে গরুর গোশত যারা বিক্রি করে তাদের যে এক্সপ্রিয়েশন, এইটা খুব মাথার মধ্যে ঘুরতে থাকে যে আমার গরুর গোশতটা দিল, এত দাম দিয়ে কিনলাম, কিন্তু আমি তো গরুর গোশতটা আসলে কিনা ঠইগা গেছি, আমার তো হাড্ডি বেশি দিছে, চর্বি বেশি দিছে। এই সময়টা আমার সব থেকে বেশি খারাপ লাগে। এখন আপনাদের সাথে যে বিষয়ে আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে, ইদানিংকালে কিছুদিন আগে স্বপ্নে 160 টাকা দিয়ে গরুর গোশত কিন্তু দিছে, তার সাথে আলুও কিন্তু প্রোভাইড করছিল স্বপ্নে। আমার হাতে এখন আছে গরুর গোশত, এখানে আধা কেজি গরুর গোশত আনছি আমি। এই আধা কেজি গরুর গোশতের ভিতরে কি পরিমাণে গোশত দিছে, হাড্ডি দিছে, চর্বি দিছে, এইটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তাছাড়া এটা নিয়ে একটু আলাপ আলোচনা কিন্তু আছে, বিশেষ আলাপ আলোচনা। তার আগে বলে নেই, স্বপ্নে যে গরুর গোশত দিছে 160 টাকা এবং আলুর প্যাকেজ দিছে, অনেকেরই কিন্তু এই নিয়ে অনেক চুলকানি ছিল। তো আমিও কিন্তু স্বপ্ন থেকে সেই আলু এবং গরুর গোশত আনছিলাম 160 টাকা দিয়ে। আপনাদের কিন্তু এইখানে বসেই একটা ভিডিও বানাইছি, প্রায় 2-3 লাখ মানুষ সেই ভিডিওটা দেখছে। তো সেই ভিডিওটাও দেখাবো মাঝে মধ্যে, আর এই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো, তাইলে বুঝতে পারবেন আসলে আমি 1 কেজি গোশত আনলাম 750 টাকা কেজি দরে, এটাতে ঠগলাম নাকি স্বপ্নের যে 160 টাকা প্যাকেজ ছিল সেই গরুর গোশতটাতে ঠগলাম না জিতলাম, এটা কম্পেয়ার করতে পারবেন আপনারা আশা করি। তাহলে চলুন, এইটা যে গরুর গোশতটা আনছি আমি, এইটা একটু ফার্স্টে খুলবো, দেন খোলার পরে এটা দেখবো আসলে কতটুকু পরিমাণে গরুর গোশত, কতটুকু পরিমাণে চর্বি, কতটুকু পরিমাণে হাড় আমাকে প্রোভাইড করছে। মূলত এইখানে আধা কেজির থেকে একটু বেশি, আধা কেজিতে দাম আসে 750 টাকাতে 375 টাকা, আর আমি আনছি 380 টাকা। 380 টাকা মানে 5 টাকা বেশি। ওকে, আমি ফার্স্টে সবগুলো একটু বের করি, দেখি আমাকে কি পরিমাণে গোশত দিছে। এখনকার সময়ে যে গরিব মানুষ, তারা তো গরুর গোশত খাইতে পারে না বা আশাও করতে পারে না। ওই ক্ষেত্রে 750 টাকা দিয়ে যদি অনেক কষ্ট করে হইলেও একজন গরিব মানুষ যদি কেনার পরে আসলে কি পরিমাণে গোশত দেয়, হাড্ডি দেয়, চর্বি দেয়, এটা কিন্তু দেখা বা জানার প্রয়োজন আছে। এর মধ্যে আর কিছু নাই, যদিও এটার ওজন 1 গ্রাম 2 গ্রাম, এটারও কিন্তু 750 টাকা হিসাব করলে 2-3 টাকা এসে পারে, এটা ব্যাপার না। এই হইলো আমাদের এখানে গোশের পরিমাণ, আর এই গোশের মধ্যেই মূলত 380 টাকা মানে 750 টাকা কেজি দর। হ্যাঁ, এই গরুর গোশ। এই গরুর গোশটা দেখানোর আগে আমি আপনাদের একটা পার্ট দেখাইতেছি, সেটা হচ্ছে স্বপ্নে 160 টাকার যে বাজারটা আলু সহ গরুর গোশ, সেটার একটা অংশ আপনারা দেখে আসেন, তাইলে বুঝতে পারবেন। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। এখন আমি 2 প্যাকেজ আনছি, 2 প্যাকেজে যদি আমি চর্বিটা আর ওই যে হাড্ডিটা আছে ওইটা আলাদা করে আমি গরুর গোশটাকে এক করি, তাহলে দেখেন পুরোটা গরুর গোশ। এইটা হলো পুরোটাই গরুর গোশ, আর 400 গ্রামের থেকে 20 গ্রাম বা 25 গ্রাম কম আছে, এটা পুরোটাই গরুর গোশ। আর এইখানে হলো আপনার এতটুকু চর্বি, এতটুকু হাড্ডি, আর এটার সাথে পুরোটাই গোশ, এতটুকু হাড্ডি, এটা কিন্তু পুরোটাই গোশ। আর আলু দিয়েছে আমাকে 6-12 আর 13 পিস। এই হলো আলু, এই হলো গরুর গোশ। তাহলে এখন বিষয়টা দাঁড়াচ্ছে কি, আপনাকে যদি কেউ বলে 320 টাকা এটা নেবেন আপনি, গরুর গোশ আলু, ভাই আমি ভাগা দিছি, আপনি 300 টাকা যদি নেন নিতে পারেন। যে কেউ চোখ বুঝে এটা 320 টাকা নিয়ে যাবে। আলুর কেজি 70 টাকা দিয়ে কিনতে হয়, আর আপনার গরুর গোশ কিনতে হয় 750 টাকা দিয়ে। আপনারা বুঝতে পারলেন যে কতটুকু গরুর গোশ আর 2টা প্যাকেজে দিছে, মোটামুটি একটা ধারণা তো আছে। তাহলে আমরা যদি শুরু করি, তাহলে এখান থেকে আরেকটা বাটি আনতে হবে, বাটি এনে এটাকে শুধু গোশটা আমি এখানে রাখবো, আর চর্বিটা আর হাড্ডিটা এখানে থাকবে। তারপরে আমরা হিসাব করবো যে আসলে 160 টাকার প্যাকেজে স্বপ্নরা দেয়, এটা কি ভালো দিছিল, নাকি আমরা এখানে যে নর্মালি বাহির থেকে 750 টাকা কিনে আনি এইটা ভালো। গরুর গোশগুলো আস্তে আস্তে এক পাশে রাখতে হবে, যেগুলো মূলত গরুর গোশ, চর্বিটা বাদে। চর্বিটা একদমই রাখা যাবে না, আলাদা রাখতে হবে। এখানে চর্বি আছে, তারপর একটু রেখে দিলাম, ওইটা পরে হিসাব কিতাব করা যাবে। এখানেও কিন্তু গরুর গোশতের সাথে চর্বি আছে। আপনাদের লাস্টে একটা
টিপস দিয়ে দেবো, ওইটা কিন্তু অবশ্যই আপনাদের অনেক কাজে লাগবে। এখানে চর্বি, এখানেও চর্বি, একদম পুরো ইন টোটাল এটা পুরোটাই চর্বি। এটাও কিন্তু ইন টোটাল চর্বি। এটা কিন্তু হাড়, এটাও কিন্তু হাড়। এখন ব্যাপার হচ্ছে আমি 750 টাকা দরে যদি গরুর গোস কিনে আনি এবং আধা কেজি গরুর গোস কিনি, 375 টাকায় গরুর গোস কিনি, তাইলে আমাকে এটা হাড্ডি, এটা হাড্ডি, এটা চর্বি, 375 টাকার গরুর গোস হিসাবটা রাখেন, এইটাও চর্বি। এখন এই দুইটাইয়া মিলাইয়া এইখানে কতটুকু পরিমাণে ওজন করলে হইতে পারে? যদি কম হয় 200 গ্রাম, মিনিমাম 200 গ্রাম তো হবেই, কম হবে না। আর এইটার সাথে এখানে ধরেন আরো চর্বি আছে, এটা কাটলে আরো চর্বি বের হবে, যেখানে আরো চর্বি বের হবে, এটার সাথে চর্বি বের হবে। যাই হোক, ধরেন 200 গ্রাম আমাকে হাড্ডি সহ করে চর্বি সহ করে দিছে। আর এখানে গরুর গোস দেখেন, এবার আলাদা করি গরুর গোসটা। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, 8 পিস, 9 পিস। মনে করেন যে আপনার 9 পিস হইলো, এতটুকু চর্বি না ধরলাম, এটা খুলে রেখে দিলাম এদিকে। যাই হোক, ছুড়াইতে পারি না, এটা সমস্যা নেই, এটা রেখে দিলাম। ধরেন 9 পিস, এটা হলো গরুর গোস। মোটামুটি সাইজ, বেশি বড়ও না বেশি ছোটও না, মোটামুটি সাইজ, মোটামুটি চলে, খারাপ না। আর এইখানে কয়েকটা গরুর পিস আছে, এটার মধ্যে কিন্তু এই যে চর্বি আছে, এখানেও চর্বি আছে, তো এগুলো তারপরও নিলাম, গরুর গোস হিসাবেই নিলাম। আর এখানে তো মনে হয় যে পুরোটাই চর্বি, তারপর একটু গরুর গোস আছে, এটা চর্বির ভিতরে রাখা যায়। হ্যাঁ, তো এই হলো গরুর গোস। 375 টাকার গরুর গোস কিনলাম, এইটা পাইলাম। এখন আপনারা যদি স্বপ্নের বাজারের প্যাকেজটার সাথে চিন্তা করেন, 1000 গুণে স্বপ্নের বাজারের যে প্যাকেজটা সেটা ভালো। ওইখানে কিন্তু 160, 160, 320 টাকায় কিন্তু মোটামুটি এইরকম গরুর গোস্তেই পাইছিলাম, এর থেকে কম হবে না, মোটামুটি এইরকমই পাইছিলাম। তার সাথে কিন্তু আবার আলু অ্যাড করছিল। ওইখানে কিন্তু হাড্ডি তেমন একটা দেয় নাই, আর তেমন একটা পাইই নাই। এইখানে কিন্তু এটা বাড়তি দিছে, আমি কিন্তু আলু পাই নাই। তাহলে কি হয়েছে, এইখানে কিন্তু আমার ঠকজি সেটা বলা যাবে না। না, ঠিক আছে, আলুর দামও অনেকটা কমছে, এই বিদায় আলু দরকার নেই, আমার বাসায় আলু আছে। কিন্তু গরুর গোস যেটা দিছে 375 টাকায়, এইটা আসলে একটা কাম্য না আমার কাছে। 350 টাকা বাদে একটা টাকা। চাকরি করতে গেলে একটা মানুষের হাজিরাই পড়ে 300 টাকা, সর্বোচ্চ 350, 400 এরকম। তো এখন ওই হিসাবও যদি করি যে একটা মানুষ সারাদিন খাইটা 300 টাকা ইনকাম করে, আর সেই 300 টাকা পরিমাণে যদি আমি গোস আনতে যাই, তাহলে আমাকে এই পরিমাণে গোস দেবে। যদিও 300 টাকার গোস এতটুকু পাওয়া যাবে না, আরো ধরেন 2-3টা কম পাওয়া যাবে। 375 টাকায় এই গরুর গোস কিনে আমি খুশি না। গরুর গোস একটু মানুষ খাইতে চায়, আর এটা বড় লোকের খাবার বলা যাবে না। গরুর গোস যে কোনো শ্রেণীর লোক খাইতে পারে, যে কোনো শ্রেণীর লোকের কাছে এইটা সুস্বাদু খাবার, পছন্দের খাবার। আপনারা যদি স্বপ্নের প্যাকেজটা এনে খান, তাহলে মোটামুটি ওইটা থেকে আপনারা ভালো বেনিফিট পাবেন, কারণ আলুও দেয়া আছে, তাছাড়া গরুর গোস যে পরিমাণে দেয়া আছে, হাড্ডি ওই পরিমাণে দেয়া নেই, চর্বি ওই পরিমাণে দেয়া নেই। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কি, আপনারা কখনোই হাড্ডি অথবা চর্বি ছাড়া গোস আনবেন না। এর একটা যৌক্তিক কারণ আছে। আমি আপনাদের সামনে একটু জিনিসটা শেয়ার করি। সেটা হচ্ছে, আমি গেছিলাম গত কয়েকদিন আগে প্রিন্স বাজারে গিয়ে বলছিলাম শুধু হাড্ডি ছাড়া মাংস দেন আমাকে। তো তারা মাংস দিল এবং মাংস আনলাম। মাংসটা রাঁধার পরে, খাওয়ার পরে আমার এত অস্বস্তি লাগছে, মানে একে তো শক্ত শক্ত, দ্বিতীয়ত খাইতে ভালো লাগতেছে না। শিফার আম্মু তো এমনি তো খারাপ রান্না করে না, খুব ভালো রান্না করে, তার খাবার খেয়ে খুব মজা। তো আমি একটু হতাশ হয়ে গেছি যে শুধু গরুর গোস আনলাম দেখে কি এরকমটা হলো, না কি না বাসি ছিল, বুঝতেছিলাম না। কখনোই শুধু গরুর গোস নেবেন না, কারণ সাথে গরুর চর্বিটা যদি না থাকে, চর্বির ভিতরে একটা স্বাদ থাকে, ওইটা যদি আপনার ঝোলের সাথে মিশে গরুর মাংসের মধ্যে না প্রবেশ করে, তাইলে গরুর গোসটা মুলাম হয় না এবং ওটা খেতে স্বাদ লাগে না। এই যে হাড়ের মধ্যে ক্যালসিয়াম থাকে, এই হাড়ের ক্যালসিয়ামটা অনেক সুস্বাদু হয়। এই ক্যালসিয়ামটা যখন মাংসের সাথে মিশে, তখন একটা ভালো ধরনের স্বাদ ক্রিয়েট হয়। এইটার কারণে অল্প হলেও হাড় দিয়ে মাংস রানবেন, মাংসের ভিতরে অল্প হলেও চর্বি দিতেই হবে, তাতে মাংসের স্বাদ আরো বৃদ্ধি পাবে। আমি একটু কাছ থেকে দেখাই, যেই পরিমাণ গরুর গোস আমরা 2-3 বছর আগেও ধরেন 100 থেকে 150 টাকায় পাইছি, সেই পরিমাণ গরুর গোস এখন 380 টাকা। আর হাড় তো এই পরিমাণে দিছে, হাড় এবং চর্বি, এই দুইটা হাড়, এই দুইটা চর্বি। তো আমার একটা কথাই থাকবে, সেটা হচ্ছে যদি এই পরিমাণ দাম থাকে, তাইলে কিন্তু সাধারণ গরিব মানুষ যারা আছে তারা খেতে পারবে না। যারা এই বাজার নিয়ন্ত্রণ করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি পারেন একটু গরুর গোস, খাসির গোসটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এর দাম যদি আর একটু কম হয়, তাহলে সাধারণ মানুষ, বাঙালি মানুষ গরুর গোস কিংবা খাসির গোস খেয়ে বেঁচে থাকতে পারবে। তো এই কথা বলেই এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, অন্য কোনো একদিন। এ পর্যন্ত ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।